আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তা যেহেতু এখন শীতকাল, সকাল থেকে কিন্তু এক সপ্তাহ হয়ে গেছে কোনো রোদ নাই। আর মানে কুয়াশা তো মনে করেন যে এখন কিন্তু প্রায় 3টা বাজে, তারপরেও কুয়াশা আর ঠান্ডা বাতাস। এখন এই শীতের সময় তো পিঠাপুলি খাইতে হয়। তা ভাবতেছি এক একদিন এক এক রকমের পিঠা বানাবো আর খাবো। তো আজকে আবার মনে করেন যে এই যে পাটিসাপটা পিঠা বানাবো, সেই কারণে দেখেন এখানে আমি খেজুরের গুড় নিয়ে নিছি, এখানে নারকেল, আর এটা হলো আটা, আর এটা হলো চালের গুঁড়া নিয়ে নিছি। আর এদিকে আমি 2টা ডিমও কিন্তু নিয়ে নিছি। তা আমি আগে পাটিসাপটার যে গোলাটা করতে হয় সেটা করে নিব। এই যে আমি একটা পাত্র নিয়ে নিলাম, একটা চামচে কিন্তু নিয়ে নিছি। তা আমি ডিম 2টা আগে দিয়ে দিব। আর আমি ডিম সবসময় এরকম আগের থেকে ভেঙে রাখি, হয়তো যদি নষ্ট হয়ে থাকতে পারে সেই কারণে আগে থেকে ভেঙে নেই। তা আমি ডিমটা আগে ভালো করে গোলাই নিব। এত পরিমাণ ঠান্ডা যে মনে করেন যে শীতের পোশাক খোলাই যাচ্ছে না। এটা আমি ডিমটা কিন্তু খুব সুন্দর করে ফেটে নিচ্ছি। এই যে চালের গুঁড়ো ওগুলো দিয়ে দিব, আর দিয়ে দেবো এই যে ময়দা। এটা আমি কিন্তু একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে এসে আমি ঠান্ডা পানি, আগে ঠান্ডা পানি দিয়ে একটু করে নিব। এই যে আমি যতটুকু বাদ বাকি ময়দাটাও দিয়ে দিলাম। আর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। পাটিসাপটার পিঠাটা কিন্তু খুবই পাতলা গোলাটা করতে হয়। আমি কিন্তু এই যে দেখেন নারকেল গুঁড়ো কিন্তু কিছুই দেই নাই। আমি আগে খিসাটা বানাই নেবো, আরো দুধ আমি বার করে রাখছি, এটা পরে দিব, সেই কারণে এইগুলো কিন্তু এখন দিচ্ছি না। আগে গোলাটা গুলাই নেই, তারপরে খিসাটা বানাবো। এই তো আমার গোলাটা কিন্তু গুলানো হয়ে গেছে। আর এই যে দেখেন এরকম পাতলা করে নিছি। এটা আমার গোলানো হয়েছে, এখন আমি খিসাটা রেডি করে নিব। এই খিসাটা বানানোর জন্য এখানে আটা একটু ভাজে নিচ্ছি, এরকম চালের আটা হালকা একটু ভাজে নিব। এ তো আমি আটাটা ভাইজে নিয়ে এখানে দুধ দিয়ে দিছি, আর এখন আমি এর ভিতরে নারকেল দিয়ে দিব। এটা আমি নারকেলটা দিয়ে দিছি, এখন আমি গুড় দিয়ে দিব।
এই তো আমি যে আটাগুলো ভাইজা রাখছি সে আটাগুলো এখন দিয়ে দিব। এই তো দেখেন আমার খিসাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর কি সুন্দর একটা খেজুরের গুড়ের একটা সুন্দর একটা ঘিরান বের হয়েছে কিন্তু। নামালে কিন্তু আরেকটু টাইট হয়ে যাবে, তা আমি এইভাবেই নামাবো। এই যে দেখেন আমার খিসাটা বানানো হয়ে গেছে। আর আমি চুলায় কিন্তু তাওয়া দিছি। আর আমি একটা বেগুনের মানে মুখটা কাইটা নিছি গোটা সহকারে। আর নিচে এখানে তেল। আর এখন আমি এইটা কি সুন্দর করে দেখেন এরকম করে একটু করে দিব। আপনারা চাইলে আপনাদের যাদের বিরাস আছে তারা বিরাস দিয়ে দিতে পারেন, কিংবা কলার মানে ডানটা কাইটেও দেয়। আর এখন আমি দিয়ে দিব। প্যানটা দিয়ে একটু এঁকে ঘুরাই দিলে কিন্তু এটা দেখেন আমার কিন্তু হয়েছে। এখন আমি যে খিসাটা বানাই রাখছি সেটা এরকম লম্বাটি করে দিব। দিয়ে আস্তে আস্তে এরকম মোড়াই দিব। এটা আমি উল্টে দিলাম। আর এইটা দেখেন আমি কিন্তু প্রথমে কিন্তু একটা বানাই নিয়েছিলাম, এটা কিন্তু ভালোই হয়েছিল। আর এইটা একটু ভেঙে গেছে, সমস্যা নেই। আর এরকম প্রথমে একটু হবে, পরে ঠিক হবে। তো আমি এখন পিঠাটা নামাই নিব। তো আবার এরকম তেল দিয়ে নিচ্ছি। তো এই যে আমি আবার দিয়ে দিলাম। এই যে আমি দিয়ে দিলাম, আবার উল্টে দেই। এটা আমি উল্টে দিলাম। প্রথম প্রথম একটু খারাপ হবে, তারপর কিন্তু ভালো হবে পিঠা। এই তো আমার দ্বিতীয় পিঠাটাও কিন্তু হয়ে গেছে। এখন নামাই নিব। এখন আমি এরকমভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। এটা আমি পিঠাগুলো এভাবে ভাজে নিব। আমার প্রথম দুটো পিঠা কিন্তু একটু খারাপ হয়েছে। আর পিঠাগুলো প্রথম যে কোনো পিঠা হয় না, প্রথম বানাম তার খারাপ হবে। এই তো আমি কিন্তু এভাবে পিঠাগুলো সব ভাজে নিব। একটা পিঠা এই যে একটু নষ্ট হয়েছে। আর এই যে এতগুলো পিঠা বানাইলাম, অনেক সুন্দর মাশাআল্লাহ দিলে হয়েছে। মানে যে কোনো পিঠা আপনি বানাবেন প্রথমগুলা একটু নষ্ট হবেই, পরে দ্বিতীয় পরেরগুলো কিন্তু ঠিক হবে। তা আমারও প্রথম দুটো পিঠা একটু নষ্ট হয়ে গেছে, সমস্যা নাই, নিজেরাই তো খাবো, আর তো বাইরের মানুষ খাবে না।
দেখেন আজকে দেখতে দেখতে মনে হয় আমার পিঠা বানানো শেষ হয়ে গেল, আর অল্প অল্প কটা হবে। দেখেন আমার কিন্তু পিঠা প্রায় বানানো শেষ। এই যে দেখেন কত সুন্দর পিঠাগুলো হয়েছে। প্রথমে একটু ভেঙে গেছে, সেই কারণে একটু মন খারাপ হয়েছিল। তারপরে দেখি প্রথম সবগুলো আবার এখন ভালো হয়েছে। দেখেন আর কতগুলো পিঠা হয়েছে। এই তো দেখেন আমার পাটি সাপটা পিঠা বানানো হয়ে গেছে। এই যে সবগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর প্রথম দুইটা একটু নষ্ট হয়েছে, আর পরেগুলো কিন্তু সবগুলো ঠিক হয়েছে। দেখেন এক থাল পাটিসাপটা পিঠা বানাই নিলাম অল্প কিছু উপকরণ দিয়েই। তো এখন একটু খায়া দেখি কেমন হয়েছে। যেহেতু আমি একটা খেজুরের গুড় দিয়ে বানাইছি, খাইতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর ভিতরে নারকেল দেওয়া যায়, নারকেল কামড় পড়লে কিন্তু খুবই ভালো লাগে, আর অনেক সুন্দর হয়েছে। আর আপনারা যদি চান তাহলে এই যে আমি যে আটা যে গোলাইছি, যখন যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা একটু এই ভিতরে চিনিও কিবা গুড় দিয়ে আগে নিয়ে করতে পারেন। আর আমি একটু বেশি গুড় দিয়ে ফেলাইছি এই যে মানে খিসাটার ভিতরে, সেই কারণে আমি কিন্তু এই আটার গুঁড়ার ভিতরে কিছুই দেই নাই। খুবই ভালো লাগতেছে। আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে বানায় খাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।